সেদিন ঠিক শরীরটা এতটাই খারাপ ছিল, ঠিক এতগুলো ওষুধ খেয়ে তারপরে আমাকে কাজে বেরোতে হয়েছিল। এই দেখো এখানে সব গুছিয়ে নিয়েছি বেরোনোর জন্য। তারপর আরও কিছু ওষুধ খেয়ে তারপর এই যে এনার সাথে দেখা করে, এনার সাথে দেখা না করে আমি কাজে সচরাচর বেরোই না। এনার সাথে দেখা করার পর তারপরে বেরিয়ে পড়ি কাজের উদ্দেশ্যে। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফাইনালি আমি আমার ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই। এই যে আমার ব্রাইড আমাকে নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিল। তারপর ভেতর দিকে যাই। ওরা আমাকে ফোন করেছিল যে দিদি তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে। তো আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও ওষুধ খেয়ে তাড়াতাড়ি বেরোই, কিন্তু তারপর গিয়ে দেখি ওর গায়ে হলুদই হয়নি। অনেকক্ষণ ওয়েট করার পর তারপর ফাইনালি ওর গায়ে হলুদ হয়। তারপর আমার কাছে এসে বসতে বসতে প্রায় 4টে বাজে। আর আমাদের এই প্রফেশনটা এরকমই, আমরা যতই অসুস্থ থাকি না কেন, আমরা কখনো চাই না আমাদের জন্য কারো একটা দিন, তার বিশেষ দিনটা নষ্ট হয়ে যাক। আমরা যথাসাধ্য দিয়ে চেষ্টা করি তার দিনটাকে আরও সুন্দর করে তোলার। আর কার কাছে কাজটা কি আমি জানি না, কিন্তু আমার কাছে আমার কাজটা সব থেকে আগে। তো আমার শরীর খারাপ এখানে অনেক তুচ্ছ। তো আমি আমার এত শরীর খারাপ নিয়েও আমার 100% দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটা কি করতে পেরেছি। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তোমরা দেখতে পাবে ও যা যেরকম বলেছিল সেরকমটাই করে দেওয়ার চেষ্টা করেছি। তারপর যখন ওকে সাজাতে শুরু করি তখন আর আমার শরীর খারাপের কথা মনেই ছিল না। আর আমার শরীর যতই খারাপ থাকুক, আমি যখন কাজে ঢুকে যাই আমার শরীর খারাপের কথা আমার আর মনেই থাকে না। আমি আমার কাজে এতটাই ডুবে যাই যে শরীর খারাপের কথা আর মাথায় থাকে না। তো এই তো ওকে আস্তে আস্তে রেডি করছিলাম। আর আমি ওর রিসেপশানেও ওকে সাজিয়েছিলাম। তোমরা সেই ভিডিওটাও দেখেছো, ছবিও দেখেছো। আর এটা আমার সেই ব্রাইডই যার বাড়ি, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি জাস্ট 2-3টে বাড়ির আগে পড়ে। তারপর ওকে রেডি করতে করতে এটাও জেনে নিয়েছি ওর কেমন কী লুক চাই। আর তোমরাও যদি তোমাদের বিশেষ দিনে এইভাবে সাজতে চাও তো আমার সাথে করতে পারো। তারপর এই তো ওর বেস প্রায় কমপ্লিট, আর আমি সাথে যাবো, সেখানে কোনো কাণ্ড ঘটবে না, এটা কখনো সম্ভব? তো দেখো, কারেন্টের সাথে তোমার শত্রুতা আমি আছি। তো এইটুকু কমপ্লিট করার পর কারেন্ট চলে গেছিলো। তো কী আর করার, এই অন্ধকারে আর কী করবো। আর এরা দুজন তো কম্পিটিশন লেগেছিলো যে কে কার থেকে বেশি ওর মাসিকে হাওয়া দেবে। তো দুজনেই মানে দুদিক থেকে এত হাওয়া করছে যে ওর মাসিকে কোনো রকম ঘামতেও দেবে না, গরম লাগতেও দেবে না। এ নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তারপর ওর মাসিকে হাওয়া দিতে দিতে ওদের মনে হয় যে আমাকেও হাওয়া দেওয়াটা প্রয়োজন। ওদেরকে এত বারণ করছিলাম যে হাওয়া দিতে হবে না, আমাকেও না ওকেও না, কিন্তু ওরা শুনতে নারাজ। ওরা তো হাওয়া দেবেই, কেউ কারো কথা শুনবেই না। তো এই ছিল ওর ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার শরীর খারাপ নিয়েও ওকে ওর মনের মতো করে সাজাতে। তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে মেকআপটা। বাড়ি এসেও আমি অনেক অনেক ওষুধ খেয়েছি। এমনকি রিসেপশনের দিনও সাজাতে গিয়ে আমি ওষুধ খেয়ে তারপর গেছি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।